চাচা, আমার আরহানের জন্য একটা ভালো দেখে জামা দেখান। আর হে, আমার নিজের জন্য একটা ওড়নাও দেখতে হবে। আজ তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। চাচা, এই ধরনের কথা বলবেন না। এই কারণে তো আমি আপনার দোকানে আসতে চাই না। আরে রাগ করছো কেন? মজা করছিলাম। বলো তো কি নিতে এসেছো? আমাকে একটা ভালো ওড়না দেখান, তবে এখন আমার কাছে টাকা নেই, পরে দিয়ে দেব। টাকা নেই? কোনো সমস্যা নেই, তবে তার বদলে তোমাকে আমার একটা ছোট কাজ করে দিতে হবে। কি কাজ? তাড়াতাড়ি বলুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার সঙ্গে একটু উপরে আসো, মাত্র 2 মিনিটের কাজ, তারপরে তোমাকে ওড়না দিয়ে দেব। কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি করুন, কেউ এসে পড়লে সমস্যা হবে। যদি ওড়না নিতে চাও তাহলে একটু ধৈর্য ধরো, এখনই হয়ে যাবে। বন্ধুরা, এটি গ্রামের এক মহিলা জয়নবের গল্প, যার বয়স প্রায় 25 বছর। সে তার 2 সন্তানের সাথে গ্রামের এক প্রান্তে একটি কাঁচা কুড়ে ঘরে থাকে। জয়নবের স্বামী বেশ কয়েক বছর আগে এক দুর্ঘটনায় মারা গেছেন। এখন সে একাই তার সন্তানদের মানুষ করছে। সেদিন জয়নব পাশের শহর মিরাজপুরে গিয়েছিল, কারণ তার ছেলে আরিফানের জন্মদিন সামনেই ছিল এবং সে তার জন্যে একটা ভালো কুর্তা কিনতে চেয়েছিল। সূর্য ডুবো ডুবো করছিল এবং মিরাজপুরের বাজারে বেশ ভিড় ছিল। দোকানগুলো রং বেরঙের পোশাকে সাজানো ছিল এবং সব জায়গায় মানুষ কেনাকাটায় ব্যস্ত ছিল। জয়নব একটি পুরনো কাপড়ের দোকানের সামনে থামল, যার নাম ছিল মদিনা বস্ত্রালয়। দোকানটি ছোট হলেও মালামালে ঠাসা ছিল। ভেতরে 70 বছর বয়সী এক দোকানদার বসেছিলেন, যার নাম কাসেম চাচা। পরনে সাদা লুঙ্গি, পাঞ্জাবি এবং বয়সের ভারে কিছুটা ঝুঁকে যাওয়া পিঠ নিয়ে তিনি কাউন্টারে বসেছিলেন, যা একটি গ্রাম্য দোকানের পুরো ছবি ফুটিয়ে তুলছিল। জয়নব ভেতরে ঢুকে দেখল সেখানে আয়েশা ভাবি নামের আরেকজন মহিলা শাড়ি দেখছিলেন। জয়নব কাসেম চাচাকে বলল, চাচা, আমার আরিফানের জন্য একটা ভালো দেখে কুর্তা দেখান, আর হ্যাঁ, আমাকে নিজের জন্য একটা ওড়নাও দেখতে হবে। কাসেম চাচা মুচকি হেসে বললেন, আরে বেটি, তুমি তো সবসময় বিশেষ কিছু খোঁজো, বলো কোন রং পছন্দ? জয়নব হেসে বলল, চাচা, আপনি তো পুরনো কারিগর, নিজেই বুঝে নিন কোনটা ভালো হবে। আয়েশা ভাবি বলে উঠলেন, চাচা, আগে আমার শাড়িটা প্যাক করে দিন, তারপর ভাবির সেবা করবেন। কাসেম চাচা আর জয়নব দুজনেই হেসে ফেললেন। জয়নব হাসতে হাসতে বলল, ঠিক আছে চাচা, জলদি করুন, আজ বাচ্চাদের জন্য ডালও রান্না করতে হবে। কাসেম চাচা হাসতে হাসতে একটি পুরনো বাক্স খুললেন এবং ওড়না বের করে দেখাতে লাগলেন। কিন্তু জয়নবের বিশেষ কিছু পছন্দ হলো না। সে বলল, চাচা, নতুন কোনো মাল আসেনি, এগুলো সব তো পুরনো মনে হচ্ছে। কাসেম চাচা সম্মতি জানিয়ে বললেন, চলো ডেটি, ওপরের কোঠায় যাই, সেখানে কিছু নতুন মাল এসেছে যা আমি এখনো নিচে সাজিয়ে রাখিনি। জয়নব কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করল, ওপরে? এখানেই নিচে দেখিয়ে দিন না, আমার একটু দেরি হয়ে যাচ্ছে। কিন্তু কাসেম চাচা জোর দিয়ে বললেন, আরে বেটি, ওখানে কিছু বিশেষ ওড়না আর নতুন কাপড় রাখা আছে, একবার দেখেই নাও না। জয়নব কিছুটা ইতস্তত করে আবার বাচ্চাদের কথা ভেবে বলল, আচ্ছা দেখান, জলদি করবেন, আমার দেরি হয়ে যাচ্ছে। ওপরের কোঠায় একটি ছোট ঘর ছিল, দেয়াল ঘেঁষে কাপড়ের স্তূপ রাখা ছিল, আর এক কোণে কাঠের একটি পুরনো আলমারিতে রং বেরঙের ওড়না ও মেয়েদের কাপড় রাখা ছিল। জয়নব আলমারিতে রাখা কাপড়গুলো দেখতে শুরু করল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তার নজর পড়ল একটি হালকা গোলাপি রঙের ওড়নার উপর, যাতে হাতের সূক্ষ্ম কাজ করা ছিল। সে কাসেম চাচাকে বলল, চাচা, এটা আমার পছন্দ হয়েছে, কিন্তু একবার ট্রাই করে দেখে নি। কাসেম চাচা ঘরের একটি পর্দার দিকে ইশারা করে বললেন, বেটি, এই পেছনে ছোট একটা ঘর আছে, ওখানে গিয়ে দেখে নাও। জয়নব ভেতরে গেল, ওড়নাটি ট্রাই করে দেখল এবং বাইরে ফিরে এলো। কাসেম চাচা মুচকি হেসে জিজ্ঞেস করলেন, কেমন লাগলো? জয়নব মুখটা একটু ভার করে বলল, চাচা, এটাও বিশেষ ভালো লাগলো না, বড্ড ঢিলেঢালা, জানি না, হয়তো অন্য কোথাও গেলে ভালো কিছু পেতাম। কাসেম চাচা তৎক্ষণাৎ একটি কাঠের বাক্স থেকে আরও কিছু নতুন ওড়না বের করলেন এবং বললেন, বেটি, এগুলো কালই এসেছে, একবার দেখে নাও, হয়তো পছন্দ হয়ে যাবে। জয়নব সেগুলোর মধ্যে থেকে একটি লাল রঙের ওড়না তুলে নিল, যা সত্যিই খুব সুন্দর ছিল। সে আবার ভেতরে গেল এবং ট্রাই করে যখন বাইরে এলো, তখন তার মুখে খুশির আভা দেখা যাচ্ছিল। সে বলল, চাচা, এই লালটাই রেখে দিন। জয়নব, ঠিক আছে,
এখন বলো এটার দাম কত? কাসেম চাচা মুচকি হেসে বললেন, বেটি, তোমার সাধ্যমতো যা হয় দিয়ে দিও। জয়নব অবাক হয়ে বলল, এটা কি ধরনের কথা চাচা? আপনি দোকানদার, দাম তো আপনিই বলবেন। কাসেম চাচার রসিকতার সুরে বললেন, তুমি গরিব মানুষ মা, মানুষ, আমি কি তোমার কাছ থেকে দাম নেব? নিয়ে যাও, এটা তোমার পরিশ্রমের পাওনা। জয়নবের মন ভরে এলো। সে নিচু স্বরে বলল, চাচা, আপনার মতো মানুষের জন্যই গ্রামে এখনো সম্মান টিকে আছে। সে কিছু টাকা বের করে জোর করে চাচার হাতে গুজে দিল এবং সন্তানদের কথা ভাবতে ভাবতে নিচে নেমে এলো। কাশেম চাচা হাসতে হাসতে বললেন, আরে বেটি, মজা করছিলাম, এই ওড়নাটার দাম তো 1000 টাকা। জয়নবের মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। এইমাত্র বললেন বিনামূল্যে দিচ্ছেন, আর এখন 1000 টাকা চাইছেন? কাশেম চাচা কাঁধ নাচিয়ে বললেন, কি করব বেটি, দোকানটাও তো চালাতে হবে। তাহলে আমি এটা নিচ্ছি না, আপনার কাছেই রেখে দিন, এখন আর ফেরত হবে না। তুমি এটা ট্রাই করে দেখেছ, আর আমরা ব্যবহৃত জিনিস ফেরত নিই না। জয়নবের মুখ রাগে লাল হয়ে গেল। সে বলল, চাচা, ন্যায় বিচার বলেও তো কিছু আছে, এই দুষ্টুমি চলবে না। আপনার পুত্রবধূ বা মেয়েকে ডাকুন, আমি তাদের সাথে কথা বলবো। কাশেম চাচা হাসলেন, বেটি, তুমি তো আমার মেয়ের মতোই, আর পুত্রবধূর তো প্রশ্নই আসে না। আমি এখন একা, তুমিই বলো এখন কি করা যায়। কিছুক্ষণ তাদের মধ্যে তর্ক চলল। শেষে জয়নব বলল, ঠিক আছে চাচা, ওড়নাটা আমি নিচ্ছি, কিন্তু একটা কথা শুনে রাখুন, কিছু বলতে হলে আগে অনুমতি নিয়ে বলবেন, তাহলে কথা বাড়ে না। এই নিন আমার নম্বর, দরকার হলে কথা বলবেন। কাশেম চাচা দুষ্টুমি ভরা হাসিতে বললেন, আরে বেটি, এটা আগে দিলে তো এত ঝগড়া হতো না। জয়নব দ্রুত ওড়নাটা নিয়ে দোকান থেকে বেরিয়ে গেল। বাইরে তখন সন্ধ্যা নেমেছে। সে দ্রুত পায়ে গ্রামের প্রান্তে তার ছোট্ট কুঁড়েঘরের দিকে এগিয়ে চলল। ঘরে পৌঁছতেই তার ছেলে আরিফান দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আম্মা, এত দেরি করলে কেন? জয়নব হেসে বলল, আরে বাবা, তোর জন্মদিনের জন্য বিশেষ পোশাক আনতে গিয়েছিলাম, তাই সময় লেগে গেল। সে শপিং ব্যাগ থেকে সেই নীল কুর্তাটি বের করে আরিফানের হাতে দিল, যা সে খুব ভালোবাসা দিয়ে পছন্দ করেছিল। পরদিন ছিল আরিফানের জন্মদিন। জয়নব রঙিন কাগজ দিয়ে ঘর সাজালো। পাড়ার বাচ্চারা আর মহিলারা জড়ো হলো। সবাই মিলে আনন্দ করল এবং দোয়া পড়ল। খুশির এই মুহূর্তেই জয়নবের ফোন বেজে উঠল। নম্বর দেখে বোঝা গেল কাশেম চাচা ফোন করেছেন। জয়নব বিরক্ত হয়ে বলল, আজ অন্তত ছেড়ে দিন চাচা, আজ আমার ছেলের জন্মদিন, আমি আসতে পারবো না। কাশেম চাচা জেদ ধরলেন, বেটি, তুমিই তো বলেছিলে ডাকলে আসবে। জয়নব মৃদু হেসে বলল, ক্ষমা করবেন চাচা, আজ নয়, কাল কথা বলবো, তখন নিশ্চয়ই আসব। কিছুক্ষণ তর্কের পর কাশেম চাচা মেনে নিলেন এবং জয়নব আবার আনন্দ উৎসবে মেতে উঠল। সেই ছোট্ট কুঁড়ে ঘরটি সেদিন আলো আর ভালোবাসায় ভরে উঠল। পরদিন সকালে কাশেম চাচা আবার ফোন করলেন। এবার জয়নব একা না গিয়ে তার বান্ধবী সাকিনাকে সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। দুজনে মিরাজপুর বাজারে পৌঁছল। দোকানে ঢুকতেই কাশেম চাচা কিছুটা চমকে গিয়ে বললেন, আরে বেটি, আমি তো তোমাকে একা ডেকেছিলাম, সাথে এটাকে? জয়নব হেসে জবাব দিল, ও সাকিনা আমার সাথেই এসেছে, কিছু কাপড় দেখবে। আপনি ওকে কাপড় দেখান, আমি ওপরে যাচ্ছি যেখানে আপনি কাল ডেকেছিলেন। এই বলে জয়নব ওপরে চলে গেল। সাকিনা দোকানে রয়ে গেল। কাশেম চাচা তাকে জিজ্ঞেস করলেন, বেটি, তুমি কি দেখবে? সাকিনা বলল, চাচা, আমাকে একটা ভালো সালোয়ার কামিজ বা কুর্তা দেখান, বিশেষ কিছু থাকলে বের করুন। কাশেম চাচা অনেকগুলো কুর্তা দেখালেন, কিন্তু সাকিনার পছন্দ হলো না। সে মৃদুস্বরে বলল, চাচা, শুনলাম ওপরে ভালো কাপড় রাখেন, নিচে রাখেন না কেন? কাশেম চাচা হেসে বললেন, ওপরে জায়গা কম তো, তাই বিশেষ কাপড়গুলো ওখানেই রাখি, চলো ওপরে যাই। ওপরে গিয়ে তিনি সাকিনাকে কাপড় দেখাতে লাগলেন। সাকিনা হঠাৎ জিজ্ঞেস করল, জয়নব কোথায় গেল? কাশেম চাচা উত্তর দিলেন, হয়তো ভেতরের রুমে গেছে, এক্ষুনি চলে আসবে। কিছুক্ষণ পরেই জয়নব ঘর থেকে বেরিয়ে এলো। তাকে কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল। সে বলল, চাচা, আপনি অনেক দেরি করে ফেললেন, তাই আমি ভেতরে বসেছিলাম। কাশেম চাচা এবার গম্ভীর হয়ে বললেন, জয়নব বেটি, আমি তোমাকে আজ শুধু কাপড়ের জন্য ডাকিনি, আমি অন্য কিছু বলতে চাই। জয়নব চমকে গিয়ে বলল, কি বলতে চান চাচা? কাশেম চাচা নজর নিচু করে বললেন, বেটি, আমি অনেক বছর ধরে একা, তোমাকে দেখে আমার মনে এক অদ্ভুত শান্তি লাগে। তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে চাই। জয়নব অবাক হয়ে গেল। এক মুহূর্তের জন্য তার চোখের ঘুম যেন উড়ে গেল। সে চুপ করে থেকে বলল, চাচা, আপনি মানুষ খুব ভালো,
কিন্তু আমি এখন এসব নিয়ে ভাবতে পারছি না। সাকিনা হাসতে হাসতে বলল, আরে আজকাল বয়সের আর তফাৎ কি, মনের সাথে মন মেলাই আসল। জয়নব উল্টে রসিকতা করে বলল, তাহলে সাকিনা তুই এই বিয়েটা করে ফেল না, তুই তো এখনও অবিবাহিত। তিনজনেই হেসে উঠলেন। এই হাসির আড়ালে মিশেছিল গ্রামের সরলতা, জীবনের তিক্ততা আর সম্পর্কের এক অদ্ভুত মায়া।